সিঙ্গেল পিটুনিয়া যেগুলি লাগানো ছিল সেগুলি মোটামুটিভাবে গাছগুলি বেশ বড় বড় হয়ে গেছে। একই পটের মধ্যে দীর্ঘদিন থাকার জন্য অনেক গাছ মোটামুটি গ্রোথ হয়নি। তো এই সমস্ত গাছগুলি কিন্তু হ্যাঙ্গিংয়ে লাগানো হবে, আর আগেও আপনাদের দেখিয়েছিলাম। তো গাছগুলি মোটামুটি অনেকটা বেশি লম্বাটে হয়ে গেছে, তো এখন গাছগুলিকে বসিয়ে দিলেই মোটামুটিভাবে এরা খুব ভালো গ্রোথ নিয়ে নেবে। আর তারপরে এই গাছগুলি বেশ ভালো ফুলও দেওয়া শুরু করে দেবে। তো আরও আগে লাগিয়ে দেওয়া উচিত ছিল, তার আরও বেশি, এতদিন ফুল অন্তত ফোটা শুরু হয়ে যেত। আর এটা মোটামুটি কুড়ি চলে এসছে, তবে এই কুড়িগুলি কিন্তু কোনো কাজের হবে না, এগুলিকে কেটে দিতে হবে, আরও ভালো কুড়ি আসবে আর সাইড থেকে ব্রাঞ্চ বেরোবে। আর তার জন্য এই ধরনের টবগুলি আমি ফুটো করে হ্যাঙ্গিং বানিয়ে নিয়েছি, 6 থেকে 6 ইঞ্চি মাপের টবগুলি। আর কিছু এগুলি হ্যাঙ্গিং 6 ইঞ্চির টব রয়েছে, এগুলি দিয়ে মোটামুটি 10টার মতো আজকে করব, 10-12টা। তারপরে বাকিগুলো আরও পরে যদি থাকে, আরও কিছু এখানে চারা রয়েছে, সেগুলি আবার পরে মোটামুটি 20টা লাগানো হবে, এবং তার মধ্যে বেশ কিছু লাগানো হয়েছে কিছু। তো এইভাবে আপনাদের করতে হবে, আর তেমন কোনো কঠিন কিছু নয় এগুলি করা। আর মাটির মিশ্রণ আমি এখানে নিয়ে নিয়েছি, নর্মাল মাটি নিয়ে নিয়েছি এখানটায় একদম, যেহেতু হ্যাঙ্গিংয়ে করবো নর্মাল দোআঁশ মাটি নিয়ে নিয়েছি, সাথে একটু বালি নিয়ে নিয়েছি, আর কোকোপিট নেই, কাঠের গুঁড়ো নিয়েছি যাতে একটু হালকা হয়। আর এখানটায় পাতা পচা সার নিয়ে নিয়েছি। আর এই পাতা পচা সারই কিন্তু বেশ ভালো স্লো রিলিজ খাবার। পাতা পচাটা আমি এখানটায় যেটা নিয়ে নিয়েছি মাটির মধ্যে 50% পাতা পচা, আর তার সঙ্গে আপনি 40% আমি মাটি নিয়ে নিয়েছি, আর কাঠের গুঁড়ো এবং বালি মিলে মোটামুটিভাবে 10% আমি নর্মাল এই দুটো নিয়ে নিয়েছি। এই দিয়ে 100% মাটি তৈরি করা রয়েছে, আর মাটির মিশ্রণগুলি তৈরি করব। আর এইভাবে কিন্তু আপনারা যদি গাছ লাগাতে পারেন পিটুনিয়া, তাহলে তাতে করে হ্যাঙ্গিংটা অনেকটা হালকা হয়, আর তার সঙ্গে সঙ্গে ড্রেনেজটা ভালো থাকে। আর হ্যাঙ্গিংয়ের গাছে সবসময় ড্রেনেজটা ওকে রাখতে হবে, যত ভালো ড্রেনেজ থাকবে তত কিন্তু ভালো খেলবে গাছ। আর পিটুনিয়ার ক্ষেত্রেও ঠিক তাই, মাটি কিন্তু একেবারে ঝুরঝুরে হতে হবে, মাটি যত সফট থাকবে গাছের রুট সিস্টেম তত ভালো হবে। আর এই গাছগুলিকে লাগিয়ে দেওয়ার জন্য আর তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না, আর খুব সহজ সরল পরিচর্যা শীতকালে, আর প্রত্যেক অন্তত করতে পারবেন। আমি মাটিটিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর অনেকগুলি মাটি একসঙ্গে অন্তত 10 থেকে 12টা টব, তো একটু সময় লাগবে, আপনারা একটু হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে। এই যে জিনিসগুলি দেখতে পাচ্ছেন, এগুলি যেহেতু পাতা পচা সমস্ত কিছু একসাথে রেখে দেওয়া ছিল, তার মাঝখানে কিন্তু এগুলি কোথাও কোথাও থেকে যায়, এগুলো তো আপনাদের কাছেও থাকবে। আর তেমন কোনো কঠিন কিছু নেই, মাটিটিকে আগে ভালো করে মাখিয়ে নিই, তারপর পটিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাটির মিশ্রণটি মোটামুটি ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়েছে। এবার আমি প্রত্যেকটা টবের মধ্যে এভাবে মাটিগুলি দিয়ে দিতে হবে, আর বেশি মাটি একবারে দেওয়া যাবে না, কারণ তার মাঝখানে কিন্তু এই প্রত্যেকটা গাছ কিন্তু বসবে এভাবে, এবং এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। তাই এটাতে জল নেই দেখে গাছটিকে মনে হচ্ছে ঝিমিয়ে গেছে, তো গাছে জল দিলে গাছ মোটামুটিভাবে ঠিক হয়ে যাবে। এটা আপাতত আপনাদের বসিয়ে দিচ্ছি, খুব অনায়াসে এগুলি বেরিয়ে যায়, তেমন কোনো কঠিন কিছু নেই। আর মাটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রেখে দেবেন যে ঠিক মাঝখানে যেন গাছটি থাকে, সে বিষয়টা খেয়াল রেখে তারপরে দেবেন, দেখবেন গাছ তেমন কোনো কঠিন কিছু হবে না। আর যেহেতু শীতকাল চলছে, পিটুনিয়া চারা নার্সারিতে এখন অ্যাভেলেবেল, আমার চারাগুলো হয়তো একটু বড় হয়ে গেছে, অনেক আগে লাগানো ছিল এই জন্য। আর তেমন কোনো কিছু নয়, এখন আপনারা নতুন চারা আরও লাগাবেন, কারণ আমি প্রচুর নতুন চারা লাগাবো আরও, সেটারও আপনি ভিডিও দিয়ে দেবো। মোটামুটিভাবে 25-30 খানা আরও পিটুনিয়া লাগানো হবে, আর সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো গাছ কিন্তু তেমন কোনো কঠিন কিছু নেই, খুব সহজভাবে এগুলি করা যাবে। প্রত্যেকটা হ্যাঙ্গিংয়ে কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট, মোটামুটিভাবে আজকে 11টা করা হলো, আরও কিছু এখানটায় রয়ে গেল, সেগুলিকেও আবার আস্তে 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 হ্যাঙ্গিংয়ে করে ফেলবো। তো হ্যাঙ্গিংয়ে করা হবে এবছর, যেহেতু অর্গানিক গার্ডেনিংয়ের উপর জোর দেওয়া হয়েছে, আর পিটুনিয়া এবং ফ্লাওয়ার গার্ডেনিংয়ের জন্য আলাদা একটি ছাদে করা হচ্ছে, সেগুলি আপনারা পেয়ে যাবেন। আপাতত এই ছাদে এটাই থাকবে। আর এইভাবে আপনাদের হ্যাঙ্গিংগুলি বসাতে হবে, আর হ্যাঙ্গিংয়ে বসানোর পরে যেটা করতে হবে সেটা অবশ্যই আপনাকে এখানটায় অ্যান্টিফাঙ্গাল গোলানো জল নিতে হবে। আমি এখানে অ্যান্টিফাঙ্গাল গুলিয়ে নিয়েছি, এটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে, কারণ গাছ যখনই চেঞ্জ হয় তখন কিন্তু আপনাদের এই কাজটা করতে হবে, এটা আপনাদের আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। আর যেগুলি ভেসে উঠছে সেগুলো কিন্তু কাঠের গুঁড়ো, ভয় পাবার কোনো কিছু নেই। আর গাছ কিন্তু কিচ্ছু হবে না, প্রত্যেকটা গাছ ফ্রেশ থাকবে। আর একটা দিন অন্তত একটু হালকা রোদ হালকা ছায়া লাগে এমন একটি জায়গা পটিং করার পর আপনারা রাখবেন। আর সব সময় যে একেবারে রোদে রেখে দিতে হবে এমনটা নয়, হালকা রোদ হালকা ছায়াতে রাখলে কি হবে, গাছটি মোটামুটি ভাবে ঝিমিয়ে গেল কি না সেই বিষয়টা আপনারা একটা আন্দাজ করতে পারবেন, আর তার সঙ্গে সঙ্গে গাছে কোনো রকম সমস্যা হলে সেটা আপনারা ধরতে পারবেন। আর যদি মোটামুটি ভাবে গাছটি যদি সেট না থাকে, তাহলে কিন্তু এখানে আস্তে 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 ছায়াতে থাকে সেট হয়ে যাবে। আর পরবর্তীতে যে পরিচর্যাগুলি রয়েছে তেমন কোনো কঠিন কিছু নয়, গাছগুলি লাগিয়ে দেবেন। গাছগুলি লাগানোর পর ঠিক আপনারা টেনে টেনে যখন দেখবেন গাছের বয়স অন্তত 5 থেকে 7 দিন হয়ে গেছে, গাছ সেট হয়ে গেছে, রোদেও দুপুরবেলা রোদেও গাছ ঝিমিয়ে যাচ্ছে না, একদম ফ্রেশ গাছ, তখন আপনারা এই সমস্ত
গাছের জন্য যদি রাসায়নিক খাবার ব্যবহার করতে চান এনপিকে 20-20-20 এবং এনপিকে 12-61-0 দুটো 1 গ্রাম 1 গ্রাম করে জলে গুলে নিন। প্রত্যেকটা গাছে আপনারা 200 ml করে গাছের গোড়ায় ব্যবহার করুন। আর যদি দেওয়ার পর যদি কিছুটা বেঁচে থাকে তাহলে অবশ্যই সেটা আপনারা স্প্রে করতে পারেন, তাতে গাছের গ্রোথ অনেক ভালো হবে। আর এটা আপনারা 15 দিন পর পর চালিয়ে যেতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই, গাছ অনেক ভালো থাকবে, অনেক সুন্দরভাবে গ্রোথ নেবে। আর গাছের খাবার যদি কমে যায় তাহলে কিন্তু অবশ্যই গাছের এই ধরনের ব্যাপার হবে, টিনটিনে লম্বাটে হয়ে যাবে। যে গাছগুলি যেমন লম্বাটে হয়ে গেছে গাছের খাবার কমের জন্য, এই যে এইগুলি যেমন গাছের খাবার ছিল না, রোদ ঠিকঠাক পায়নি, তার জন্য এগুলি কিন্তু হয়েছে। আর অবশ্যই এখন গাছকে রাখতে হবে খোলা আকাশের নিচে, গাছে কুয়াশা পড়তে হবে। পিটুনিয়াতে যত ভালো কুয়াশা পড়বে তত কিন্তু ভালো ভালো গাছ খেলবে এবং গাছের ড্রপ হবে এবং গাছ ঝাড় হবে। এই বিষয়গুলি কিন্তু মাথায় রেখে দিতে হবে। আর মাঝে মধ্যে অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড যেগুলি থাকে, বিশেষ করে মাকড়ের আক্রমণ ঘটে কখন কখনো, সেজন্য কাকা আপনারা স্প্রে করতে পারেন। আর অ্যান্টিফাঙ্গাল হিসেবে আপনার সাব বা ব্লাইটক্স এই দুটো রাখলেই পিটুনিয়ার জন্য যথেষ্ট, তেমন কোনো কঠিন কিছু লাগে না, সবসময় আপনারা স্প্রে করে দেবেন। আর মাঝে মধ্যে এই সমস্ত গাছগুলি ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে, সেক্ষেত্রে ব্যাকটেরিয়া নাশক আপনারা নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো রেজাল্ট পাওয়া যায়। আর প্রত্যেকটা গাছ কিন্তু ফুল কিন্তু মোটামুটিভাবে ডিসেম্বর মাসে মাঝামাঝি থেকে ফোটা শুরু হয়ে যাবে। আর যদি ঠিকঠাক রোদ থাকে, আমাদের এখানটা এখন থেকেই মোটামুটিভাবে রোদ বন্ধ হয়ে গেছে, কুয়াশা আর সূর্যের দেখা পর কবে মিলবে কোনো ঠিক ঠিকানা নেই। মোটামুটিভাবে আমরা 1 থেকে 1.5 মাস বেশিরভাগ ক্ষেত্রে সূর্যের দেখা পাই না, প্রচণ্ড ঠান্ডার মধ্যে দিয়ে কাটাতে হয়। আর যে সমস্ত জায়গাগুলিতে রোদ লাগে তাদের গাছ কিন্তু অনেক আগে ফুল ফোটা শুরু হয়ে যাবে। তো গাছগুলি আপাতত এই অবস্থাতেই রয়েছে। আর পরবর্তীতে গাছ কি হচ্ছে, কতটা গ্রোথ হলো, সমস্ত কিছু আপনার আপডেট পেয়ে যাবেন। আরও নতুন কিছু যদি প্রয়োগ করা হয় গাছে সেরকম ভালো, যেটা গাছের জন্য খুব ভালো, তাহলে আপনাদের অবশ্যই আপডেট দিয়ে দেওয়া হবে। তো আপনারা প্রথম স্টেজে যারা এখন লাগাতে চান তারা ছোট ছোট চারা পাবেন, সেই চারাগুলিকে ডাইরেক্ট এভাবে ফাইনাল পটিং করে দিন হ্যাঙ্গিংয়ে। আর তেমন কিছু একেবারে ছোট চারা নেবেন না, মোটামুটি অন্তত 5-6 পাতা হয়েছে, একটু বড় হয়েছে তেমনগুলি হ্যাঙ্গিংয়ে লাগালেই বেশ ভালো হয়। কারণ হ্যাঙ্গিং ঝুলে থাকে উপরে, অনেক সময় মাটির দিকে খেয়াল রাখা যায় না, এই ব্যাপারগুলি থাকে। তো চেষ্টা করবেন সমস্ত দিক খেয়াল রেখে আপনার গাছগুলি করা। আর নিয়মিত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জল যখন বুঝবেন যে গাছের গোড়ার মাটি ভিজে রয়েছে তখনই প্রয়োগ করবেন। আর যেখানে দিনের সবচেয়ে বেশি সানলাইট লাগে সেরকম জায়গাতে পিটুনিয়া রাখবেন, সেখানে কিন্তু পিটুনিয়া ফুল সবচেয়ে ভালো হবে। আর যেখানে কম রয়েছে সেখানে যে হবে না তেমনটা নয়, হবে, গাছের গ্রোথটা একটু কম হবে, ফুলের সংখ্যা একটু কম হবে। তো পিটুনিয়া ফুল সবচেয়ে বেস্ট যেটা হয় সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে গিয়ে, ফেব্রুয়ারি মাসে কিন্তু এই সমস্ত গাছগুলি ঝেঁকে ফুল আসবে আর গাছের গ্রোথ কন্টিনিউ চলতে থাকে, ফুলও কন্টিনিউ হতে থাকে। তাই সেই সমস্ত বিষয়গুলো না চিন্তিত হওয়ার কোনো কিছু নয়। যারা যারা হ্যাঙ্গিয়ে করতে চান এখন চারা নিয়ে আসুন, বসিয়ে দিন। আমার এই চারাগুলো অনেক আগের ছিল, তার জন্য বড় বড় চারা লাগছে, মনে হচ্ছে বড় চারা হয়তো বসাতে হয়, তেমনটা নয়, ছোটো চারা আপনারা বসিয়ে দিতে পারেন, কোনো ভয়ের কিছু নেই, খুব সহজ সরলভাবে এগুলি বেড়ে উঠবে। আর এই হ্যাঙ্গিংগুলিকে কিন্তু পরবর্তীতে আমি এদিক দিয়ে ঝুলিয়ে দেবো। আর এখন আপাতত ঝোলানোর সময় নেই, একটু যেহেতু ওয়েট করতে হচ্ছে, আপাতত সবে গাছ লাগানো হলো তাই। আর ওয়েদারটা একবার একটু দেখুন, বাইরের ওয়েদারটা অন্ধকারাচ্ছন্ন ওয়েদার, চারদিকে কুয়াশা, মানে একদম খুব বাজে একটা ওয়েদার আমাদের এখানে। দেখুন রোদের কিন্তু কোনো দেখা নেই, এই যে এদিকে পূর্ব দিক কোনো রকম রোদের দেখা নেই। আর যদি আমার ছাদে খুব একটা বেশি বছর রোদ লাগছে না দেখেই কিন্তু করা হচ্ছে না। আর এগুলি চন্দ্রমল্লিকা মোটামুটিভাবে ফোটাও শুরু হয়েছে, আর প্রত্যেকটা ফুলই মোটামুটিভাবে ফোটা শুরু হচ্ছে বেশ। তো দেখা যাক কতটা কি রেজাল্ট হচ্ছে, অবশ্যই আপনাদের সঙ্গে আপডেট পাবেন আপনারা। আর গাছ খুব একটা এবছর একটা জায়গায় মিস হওয়ার জন্য গাছ খুব একটা ভালো গ্রো করেনি, আর সেগুলি পরবর্তী এগুলো নিয়ে আলোচনা হবে, আগামী বছর সমস্ত বিষয়ই থাকবে। আর ইনডোরগুলি ঠিকঠাক আছে, আর পিটুনিয়াগুলি লাগিয়ে দিলে মোটামুটিভাবে যদি বাগানটা একটু ভরাট ভরাট লাগবে আর সেগুলো নিয়ে থাকবে। তো আপনারা যারা করেননি তারা তাড়াতাড়ি নার্সারি থেকে নিয়ে আসুন। চারার দাম আপনারা এই সময় আনলে অন্তত 10 টাকার মধ্যে পেয়ে যাবেন আশা করি সিঙ্গেলটা, আর ডবলটা হয়তো 15 টাকার মতো দাম নেবে, 15 থেকে 20 টাকা। তো এগুলি সব সিঙ্গেলগুলি হ্যাঙ্গিংয়ে বেশি ভালো লাগে, ডবলে ব্রাঞ্চ কম বের হয় তাই খুব একটা বেশি ভালো কিন্তু লাগে না। তো আজ এ পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।